আলিপুরদুয়ার জেলা শহরের সবথেকে বিগ বাজেটের পুজো হচ্ছে এই আলিপুরদুয়ার কালীবাড়ি যুব সংঘের পুজো। প্রতি বছর এই পুজোতে কিন্তু নতুন নতুন চমক পুজো কমিটির থেকে দর্শনার্থীদের কাছে তুলে ধরা হয়। এবার তাদের থিম হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে তৈরি হচ্ছে এই পূজা পণ্ডাল। আর এই পুজোতে হাজার হাজার দর্শনার্থীদের সমাগম হবে বলে জানাচ্ছেন উদ্যোক্তাদের থেকে আমরা কথা বলেছি। তারা জানাচ্ছেন যে অনেকেই রয়েছে যারা কি বৃন্দাবনে যেতে পারেন না, বৃন্দাবনের প্রেম মন্দিরের দর্শন করতে পারেন। এই পুজো কমিটি এই আলিপুর দুয়ারেই কিন্তু প্রেম মন্দির তৈরি করার চিন্তা ভাবনা করেছে। এই প্রেম মন্দির পুজো পণ্ডাল অনেক আকর্ষণ হবে বলে জানাচ্ছেন পুজো কমিটিরা। প্রায় 4 মাস ধরে তাদের এই কাজ চলছে। আর পুজোর দিন প্রচুর দর্শনার্থীদের ঢল নামবে বলে উদ্যোক্তাদের বক্তব্য। আমাদের এই বছর হচ্ছে 76তম আমাদের দুর্গা উৎসব আমরা পালন করছি। আমাদের এই বছরের থিম হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। বৃন্দাবনের চিন্তা ভাবনা প্রেম মন্দির কেন? হ্যাঁ, আমরা বৃন্দাবনে প্রেম মন্দিরটা করেছি। এখানে আমাদের অনেক ভক্ত আছে যারা বৃন্দাবনে যেতে পারে না। বৃন্দাবন হচ্ছে আমাদের বাঙালি বা হিন্দুদের একটা মানে অন্তরস্থল আমাদের, সেখানে অনেকে যেতে পারে না। আমরা এমন একটা মন্দির তুলে ধরছি যেটা বৃন্দাবনে যে প্রেম মন্দিরটা আছে একদম কপি এখানে। এটা ওখানে এটা আনন্দটা এখানে আলিপুরে বসে তারা উপভোগ করতে পারবে। কি আশা করছেন এটা কতটা অ্যাট্রাকশন হবে লোকের কাছে? আমরা আমাদের এই বছর ওপেনিং একটা চমক থাকবে, যেহেতু বৃন্দাবনে প্রেম মন্দির হচ্ছে। আমরা বৃন্দাবন থেকে যে বিষ্ণুময় বালক আছে ওনাকে দিয়ে, ওনার গুরুজি আর উনি আসছেন, ওনার টিম আসছেন। এবার ভাগবত পাঠের মাধ্যমে আমাদের এই মন্দির শুরু করবেন 6 তারিখে আমরা ওনাকে নিয়ে আসবো আলিপুরদুয়ার শহরকে পরিক্রমা করে। পরিক্রমাটা একটা চমক থাকবে। আলিপুরদুয়ার থেকে অজয় শাহ, কলকাতা টিভি।